একজনে বলতেছে কয় এরা নাকি মন্দিরে যায়, কয় আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, গোড়ায় এক কতই, মানে বুট ফাইবার লাগে কত তেল যে মারতেছে, বুঝলেন ব্যাপারটা? মানে এই দিলা তেল তেল তেল, এটাকে কি বলে? তেল। এটা আমরা বুঝি। তেলের রাজনীতি তাহিরিরা করে না, তাহিরিরা প্রেমের রাজনীতি করে। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ওলি আল্লাহর দুশমনেরা শাহজালালের তলোয়ার। পিছনে মন্দিরের মূর্তি রেখা, সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজাইয়া, ও মাগো মামা গো মা ফাগরিওয়ালা, ও মাগো মামা গো টুপিওয়ালা, দাড়িওয়ালা, বয়া বয়া আবার হেরা গানের সাথে ড্যান্সও দেয়। এগুলা কি সহ্য করা যায়? হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গান, কই হ্যাঁ আমরা ফার দিবার লেগেছে, আমরা এনে স্বাধীনভাবে আমরা পূজা করুম, এই ডিস্টার্ব কি লেগে আসে, এটা ডিস্টার্ব শুরু করছে। এই মাহফিলে যদি আয়া 10টা হিন্দু যদি আয়া ক যে আমরা মাহফিল পাহারা দিতাম আইসি, কেউ যদি আক্রমণ না করে, এটাকে আমরা লেগে ডিস্টার্ব হইতো না? হ্যাঁ ও হিন্দুরা ডিস্টার্ব করতো যা, কথা কোন ঠিক না বেটি? হিন্দুরা ডিস্টার্ব করতে যায়। হিন্দুরা কিন্তু বড় জ্বালার মধ্যে আছে, মহিলারা ভালো করে মোল্লারি লেগে সাহায্য হইতে না। তোমরা চালাকি, আমরা বুঝতে বুঝতে এখন বোঝার শেষ পর্যায়ে আইসা গেছি। আমরা এখন বুলেটে হিসাব দিতাম না, আমরা ইনশাল্লাহ ব্যালটে হিসাবটা দেওয়া দেব। সুন্নি ফুলাফান্ডি করি, তোরা আল্লাহর হস্তে কিন্তু টুস খাইয়া ঘুরিস না। আমরা মাহবুল্লাহ পিসা বুজুর যা কইবো আমরা তাই করুম, কথা কন ঠিক না বেটি? রাজি আছেন কি না কন? আমরা জীবনে বহুতে ডাইনে বামে গেছি, ওখানে ডাইনে বামে যাইতাম না, যে দিকটা যাবো সব একদিকে যাবো, যেদিকে যাবো একদিকে যাবো, কথা বলেন ঠিক কিনা কন? আমরা কি সারা জীবন খাই না? গামলা বইরা খাই না? টুস বিস্কিট আমরা দরকার আছে, রংসা দরকার আছে। ও মাগমা 10 টিয়ার চিনি আনলে 3 কেজি ভারী লোকে সামারে দেওয়ান যা। হ্যাঁ ইমান বেচালাম আমরা। 90টা মাজার ভাঙছে বাবা। কয়টা ভাঙছে? 90টা মাজার ভাঙছে। আগুন লাগাইছে, লাগাইতে লাগাইতে এমন অবস্থা কবর থেকে লাশ তুললে পর্যন্ত আগুন লাগাই দিছে। এরা কি মুসলমান হইতে পারে বাবা? মুসলমান হইতে পারে? এই জন্য সব ওলামায়ে কেরাম, সুন্নি ওলামায়ে কেরাম সতর্ক থাকবেন। আমি আজকে বেলায়েতের ওয়াজ করুন, সুবহানাল্লাহ জোরে কোন। কিসের ওয়াজ করুন? বেলায়েতের মুর্শিদ বইয়া রইছে ভাষে, এখানে অন্য ওয়াজ চলতো না, কথা কোন ঠিক না বেটি? আমরা খুশি না বেজার? আর তোরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাবা জান আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা ডলার খাইয়া কালার ফাল্টাইতাম না, বান্ডেলের কাছে ইমান বেচতাম না। ও মাগোমা 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 ওহন আর সুদের ওয়াজ করে না। ও মাগো ডরে কাঁপতাছে, দৈরানি লাকেডা। আরে বেটা সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো তুমি বলবি ডরাও কি লেগে? বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। এদের বিনোদন যা বুঝার ভৈরব পাশে বুঝা গেছে, কথা কোন ঠিক না বেটি? এখন দেখবেন আব্বা ডাকবো, আব্বা এমনি মরাইব, কিন্তু ভিতরে এত খারাপ। মাজারগুলা যে ভাঙছে, ওই মোল্লারা কি একটা প্রতিবাদ করছে? এরাই ভাঙ্গাইছে। এরা মাঠে আসে না, এরা সাধারণ নিরীহ লোকদেরকে জিহাদের বয়ান কইরা, মাথা ওয়াশ কইরা সাধারণ পাবলিকদেরকে অস্ত্রের সামনে ফেলে দেয়, কথা বলেন ঠিক কিনা? আমি আজকে দিনে মাহফিল করছি কুমিল্লা। কোথায় করছি? আর রাত্রে মাহফিল ছিল আমার দরবারের খাস মাহফিল। আমি কোনোদিন 1 তারিখে কোথাও যাই না, শুধুমাত্র এই 1 তারিখে কোনোরকম 10টা পর্যন্ত মাহফিলটা কইরা আমি চলে আসছি। জ্যামের কান্না দেরি হয়েছে শুধুমাত্র, নাইলে আমি টাইম মতো আসতে পারতাম। সবসময় দরবারের খাস মাহফিল 1টা পর্যন্ত চলে, কিন্তু আজকে 10টায় শেষ করছি আমার হুজুরের মহব্বতে। বাদল ভাই কইছি না যে আমি যেটাই হোক সারা বাংলাদেশ 1 তারিখে মাহফিল করি নাই, কিন্তু আজকে করবো ইনশাল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ জোরে কর। অথচ এই দাওয়াত দেখছি 1 বছর আগে। কয় বছর আগে? 1 বছর আগে। আমি নিয়মটা করছি 5 মাস আগে, এই জন্য ফেসকা লাগিয়ে গেছে গা। কারণ ভক্তবৃন্দরা খুঁজে বিচেরা ফানা উড়াইলা হিসাব না, হেলিকপ্টারের জায়গা, বিমান দেওয়া জায়গা, নৌকা দেওয়া জায়গা, স্পিড বোট দেওয়া জায়গা, হাক্কা দেওয়া জায়গা, ধরার মতন কোনো রাস্তা নাই। এই জন্য মাসে 1 বার দরবারে খাস মাহফিল দিছি। কারণ কেউ পানির মধ্যে মাছ কি পানি ছাড়া বাসে? তরিকাপন্থী যারা হেরা কি জিকির ছাড়া বাসে? ও জিকির ছাড়া বাসে? কারণ গিজাউল কালবে জিকরুল্লাহ। এই জন্য ওলি আল্লাহ দরবারে একটা তাখাসুস মাহফিল লাগেনি? লাগে। এছাড়া বয়স হইতেছে না, আজকে কালকে আইসিও বই হবে, 19-20 বছর হয়ে গেছে কেনা, এখনো তো মনে করেন যে তারা ডরা। কারণ সুন্নিরা চাপার জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। বলেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী
তিনি কি সাধারণ রিয়াজাতের অলি না মাদারাজাত অলি? একটু বড় করে বললে খুশি হইতাম। আরো বড় করে কিসের অলি? মাদারাজাত অলি। প্রমাণ লাগতো না?